ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হাদির মৃত্যু রাজনীতি ও গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি, আর অপরাধীদের শিগগিরই বিচারের আওতায় আনার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে ওসমান হাদির মৃত্যুর খবর আসার কিছুক্ষণ পরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন, আর একই সাথে শুক্রবার বাদ জুম্মা দোয়া ও প্রার্থনার আহ্বানও জানান। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, হাদির মৃত্যু রাজনীতি ও গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি। ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। গত 12 ডিসেম্বর দুপুরে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মূল অভিযুক্তকে এখনো ধরতে পারেনি পুলিশ। ডক্টর ইউনূস জানান, শীঘ্রই অপরাধীরা আইনের আওতায় আসবে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। হাদির শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ওই পরিবারের সদস্যদের দায়িত্ব সরকার নেবে বলেও ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।